বাবা আমি রেডি, তোমার নাস্তা ডান? আব্দুলকে গাড়ি বের করতে বল। হ্যাঁ হ্যাঁ বলছি। ও গাড়ি বের করে অলরেডি 15 মিনিট ধরে অপেক্ষা করছে। আমরা যাই, চলো বাবা। কি ব্যাপার, সবাই আমার দিকে এরকম হা করে তাকিয়ে আছো? আমি ভেবেছি আজকে থেকে আমি ব্যবসায় মনোযোগী হবো। দ্যাটস অ্যামেজিং ভাইয়া। আচ্ছা, এমন ভাবে সবার সামনে হাসছিস যেন আমি অফিস যাওয়াতে তুই অনেক খুশি। তুই যতটা নিজেকে খুব খুশি দেখাচ্ছিস না, আমি তো জানি ভেতরে ভেতরে তুই ঠিক ততটাই অখুশি। চল বাবা, আসো। ভাইয়া আসো, ওয়েলকাম টু আওয়ার অফিস। বসো না। তুই এমডি চেয়ারে বসে আমাকে গেস্ট চেয়ারে বসতে বলছিস, ব্যাপারটা একটু আনফেয়ার হয়ে গেল না? সরি ভাইয়া, মানে প্রতিদিনের অভ্যাস তো। আর তাছাড়া ইউর রাইট ভাইয়া, মানে এই চেয়ারটা তো আসলে তোমারই। আমি তো এতদিন জাস্ট প্লেস হোল্ডার হিসেবে ছিলাম। হ্যাঁ বসো না প্লিজ। আরে আসো তো, আসো 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 আসো। প্রতিদিনের অভ্যাস মানুষকে নেশাগ্রস্ত করে দেয়, আর নেশাগ্রস্ত মানুষ কখনো বিবেকবান হতে পারে না। দাঁড়িয়েছিস কেন? একটা কাজ কর, ওই এডমিন হেড আর ফাইন্যান্সের হেড একটু ব্যবসার কি অবস্থা করে রেখেছিস একটু দেখি নাকি? যা। হ্যাঁ যাচ্ছি ভাইয়া। ইম্পসিবল, মানে কোন সুস্থ মানুষকে অফিস করে নাকি? আরে ভাই, আমি সবসময় পলিটিক্স করে আসছি, পলিটিক্সের সাথে ছিলাম, সোশ্যাল ওয়ার্ক করছি। বয় অফিস আমার পক্ষে পসিবল না। অফিস করবো ইফতি, আবার সবকিছু ওর সামনে ওর সামলাবে। আমার পক্ষে অফিস এটা পসিবল না। আমার তো মাথায় ঘুরে উঠছে। এই জন্য তুমি সবকিছু থেকে বঞ্চিত, কারণ বাবা তোমার মধ্যে কোনো রেসপন্সিবিলিটি দেখেন, সবকিছু ইফতির হাতে দিয়ে রাখছে। পলিটিক্স তো করছো বাবা, তাই না? আর কত করবা বলো তো? করে কি পাইছো? নমিনেশনটা পর্যন্ত পাও নাই। এখন নিজে বাবা হচ্ছ, রেসপন্সিবল হও। এখন আমি এমবিএ কমপ্লিট করা একটা মেয়ে, বাসায় বসে সারাদিন বোর হই, কিছুই তো করি না আসলে। সো আমি ভাবছিলাম যে কালকে থেকে আমি অফিসে যাব। বাহ, আলহামদুলিল্লাহ, তাহলে তো আমার প্রবলেম সলভ। লাস্ট 5 ইয়ার্সে ইয়ার টু ইয়ার আমাদের কোম্পানির ব্যয় বেড়েই চলছে। আয় বাড়লে তো ব্যয় বাড়বেই ভাবি। অফকোর্স, কিন্তু ব্যয় যদি আয়ের থেকে বেশি হয় তাহলে তো আর। আমি অ্যানালাইসিস করে যেটা বুঝতে পেরেছি, আমাদের কোম্পানিতে অহেতুক অনেক এমপ্লয়ি আছে যাদেরকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজনই নেই। প্রয়োজন ছাড়া আমি এমপ্লয়ি নিয়োগ কেন দিব ভাবি? আর তাছাড়া এখানে তো কেউ বসে বসে স্যালারি নিচ্ছে না। আমি তো আমার সামনেই এমন একজন এমপ্লয়িকে দেখতে পাচ্ছি যাকে এই মুহূর্তে কোম্পানিতে কোনো প্রয়োজন নেই, তবুও বসে বসে অনেক মোটা অঙ্কের টাকা নিচ্ছে। আরে ইফতি, রাগ করছো? সরি, আই ওয়াজ জাস্ট জোকিং। আর তুমি বাবাকে বলো না কিন্তু আবার, আই ওয়াজ অ্যাকচুয়ালি জোক। রাগ করো না।